আজ পাপিয়ার গায়ে হলুদ, আর আমরা পৌঁছানোর আগেই গিয়ে দেখি পাপিয়ার বরের বাড়ি থেকে সমস্ত গায়ে হলুদের তত্ত্ব চলে এসছে। আর কি সুন্দরভাবে সাজিয়ে এনেছিল এই ডালাগুলো, আমার বেশ সুন্দর লাগছিল। আমার বিয়ের সময় তো এরকম তত্ত্বই ছিল না। আর এখানে কিন্তু শুধু গায়ে হলুদের তত্ত্ব না, এখানে কিন্তু বিয়ের দিনের তত্ত্বও আজকে চলে এসছে, কারণ ওর এঙ্গেজমেন্টের সময় বলা হয়েছিল যেন বিয়ের দিনের তত্ত্বগুলো হলুদের দিন রাত্রেই পাঠিয়ে দেওয়া হয়। কারণ এতে করে কি সুবিধা হয় বলো তো, কারণ বিয়ের দিনের তত্ত্বের জন্য ওদের জন্য ওয়েট করতে হতো। যতক্ষণ না ওদের তত্ত্ব আসতো পাপিয়া কিন্তু ততক্ষণ সাজতে পারতো না, কারণ বিয়ের দিনের শাড়িটা ওরাই আনবে আর ওই শাড়িটা পরেই কিন্তু বিয়ে পড়ানো হবে। তত্ত্ব তো চলে এসছে, কিন্তু এদিকে পাপিয়া এখনো পর্যন্ত রেডি হয়নি, আর ওদিকে ওরা ওয়েট করছে পাপিয়ার জন্য। তারপরে পাপিয়াকে তাড়াহুড়ো করে সব বোনেরা মিলে সাজিয়ে দিয়ে আমরাও রেডি হয়ে গেছি। আর এদিকে দেখো হলদি সেরেমনি কিন্তু শুরু হয়ে গেছে, আর সব বোনেরা আমরা একই রঙের হলুদ শাড়ি পরেছি, কারণ আমরা বিয়ের সময় কে কি পরবো সবাই কিন্তু আগে থেকে ডিসাইড করে নিয়েছিলাম। আর এদিকে দেখো আয়াতকে কি মিষ্টি লাগছে, এই প্রথমবার আয়াত কোনো শাড়ি পরলো, আর ও শাড়িতে বেশ মানাচ্ছিল, খুব কিউট লাগছিল। আর আমার লিপস্টিকটা না এই শাড়ির সঙ্গে একদমই যাচ্ছিল না, কিন্তু কিছু করার নেই, এখন মুছতেও পারবো না। আর বরের বাড়ি থেকে যারা এসেছিল তারা কিন্তু ক্ষীর খাইয়ে টাকা দিয়ে চলে গেছে, সেই ভিডিও